আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন শেখ আহমদুল্লাহ কথা বলছেন। সারাদিন উনি পরিশ্রম করছিলেন, বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী আমরা কাজ করছিলাম। তো আলহামদুলিল্লাহ ফেনীবাসী একা নয়, আমরা আছি। দেখুন, ত্রাণ সারাদিন মানে গতকাল পরশু থেকেই কিন্তু ত্রাণের কার্যক্রম চলছে। হিউজ পরিমাণে ত্রাণ জমা হচ্ছে, যেখানে স্বেচ্ছাসেবী প্রচুর পরিমাণে রয়েছে। এটা অবিশ্বাস্য যে এখানে কি পরিমাণে কর্মযজ্ঞ চলছে, সেটা আসলে অবিশ্বাস্য। তো ফেনীর মানুষকে ইনশাল্লাহ হতাশ হতে হবে না। ইনশাল্লাহ ত্রাণ যথেষ্ট পরিমাণে রয়েছে আলহামদুলিল্লাহ। আমরা শুধু আজকেই এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমি ভিডিওটা করছিলাম। তো শুধু আজকেই আমাদের নিজেদের মাধ্যমে প্রায় ৮টা কার্গো মানে ভরা হয়েছে। ৮টা কার্গোতে প্রায় প্রতিটা কার্গোতে ১৩ টন করে, প্রায় ১১০ টনের উপরে খাদ্য এবং প্রয়োজনীয় দ্রব্যাদি আমরা দিয়েছি। এই ৩টি কার্গো ইতিমধ্যে ফেনীর দিকে রওনা হয়েছে, রাতে যাবে ইনশাল্লাহ। আগামীকাল সকাল থেকে ত্রাণ বিতরণ শুরু হবে ইনশাল্লাহ। কিছু নোয়াখালীর দিকে যাবে এবং কিছু যাবে হচ্ছে আপনার ১৪ গ্রাম কুমিল্লা ওই সাইডটাতে। তো আমি আশ্বস্ত করে বলতে চাই আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ত্রাণ মানে জমা হয়েছে এবং হচ্ছে। ত্রাণ নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না ইনশাল্লাহ। উদ্ধার পরবর্তী যে কর্মযজ্ঞগুলো ইনশাল্লাহ এগুলো আপনারা চালিয়ে যান। বাকি ঢাকা থেকে ইনশাল্লাহ ত্রাণ নিয়ে আমরা আসছি। নিঃসন্দেহে আপনাদের যার যেখানে যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমরা আছি, জানাবেন, ইনবক্স করবেন বা কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমরা সর্বক্ষণে আপনাদের সাথেই আছি।